জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, গল্পকাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বর্ণিত 5টি বাণী বলতে চলেছি, যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। গীতায় জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5 বাণী। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। 1000 বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই 5 বাণীর কথা। 1. জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। 2. ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন, সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। 3. আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবে, তেমনই মনে প্রসন্নতা অনুভব করবেন। 4. গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। 5. লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের এমন আরও বাণী জানতে গল্পকাহিনী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।